দেখ, আজকে আমরা অ্যাটমসফেরিক পলিউশন চ্যাপ্টারের আন্ডারে অ্যাসিড রেন টপিকটাকে ডিসকাস করব, ঠিক আছে? তা অ্যাসিড রেন জানার আগে আমাদেরকে আগে ন্যাচারাল যে রেন ওয়াটার তার ব্যাপারে কিছু আইডিয়া রাখতে হবে। ন্যাচারাল যে রেন ওয়াটার মানে জেনারেল কেসে যে সবসময় বৃষ্টিটা যে পড়ছে, সেই বৃষ্টিটা কিন্তু সবসময় স্লাইটলি অ্যাসিডিক থাকে, ঠিক আছে? কেন স্লাইটলি অ্যাসিডিক থাকে? কারণ অ্যাটমসফিয়ারে সবসময় কার্বন ডাইঅক্সাইড প্রেজেন্ট আছে, অ্যান্ড সেই কার্বন ডাইঅক্সাইড যদি অ্যাটমসফেরিক ময়েশ্চারের সঙ্গে রিয়াক্ট করে, তাই না? কার্বন ডাইঅক্সাইড যদি অ্যাটমসফেরিক ময়েশ্চারের সঙ্গে রিয়াক্ট করে তাহলে কার্বনিক অ্যাসিড ফর্ম করে, অ্যান্ড এই কার্বনিক অ্যাসিডের স্ট্রেংথ বাকি অ্যাসিডের তুলনায় অনেক কম। তাহলে এই অ্যাসিডটা যখন বৃষ্টির জলের সঙ্গে নামছে বা বৃষ্টির জলের সঙ্গে আমাদের আর্থ সারফেসে আসছে, তখন কিন্তু সেই রেনটাকে আমরা অ্যাসিড রেন বলে কনসিডার করব না, কারণ এই অ্যাসিডের স্ট্রেংথ অনেক কম, আর এটা সারাক্ষণ যে বৃষ্টিটা পড়ছে সেটা মধ্যে এই কার্বনিক অ্যাসিডটা প্রেজেন্ট রয়েছে, ঠিক আছে? তাহলে ন্যাচারাল যে রেন ওয়াটার সেটা স্লাইটলি অ্যাসিডিক। কেন অ্যাসিডিক? কারণ তার মধ্যে কার্বনিক অ্যাসিড প্রেজেন্ট আছে। H2CO3 মিন্স কার্বনিক অ্যাসিড। এবারে জানবো পিএইচ স্কেল। পিএইচ স্কেলটা কি? পিএইচ হচ্ছে এমন একটা স্কেল যেটা আমাদেরকে মেজার করে বলে দেয় যে একটা সলিউশন অ্যাসিডিক নাকি বেসিক, ঠিক আছে? তাহলে পিএইচ হচ্ছে এমন একটা স্কেল যেটা আমাদেরকে আইডেন্টিফাই করে বলে দেয় যে কোনো একটা সলিউশন অ্যাসিডিক নাকি বেসিক। তাহলে পিএইচ স্কেলটা 0 থেকে 14 অবধি রেঞ্জের মধ্যে রয়েছে, আর ঠিক মাঝের যে স্কেলটা দ্যাট ইজ 7। যদি পিএইচ এর ভ্যালু 7 এর থেকে কম হয় তাহলে আমরা সেটাকে বলবো অ্যাসিডিক। যদি পিএইচ এর ভ্যালু 7 এর থেকে বেশি হয় তখন আমরা সেটাকে বলবো বেসিক। আর যদি কোনো সাবস্টেন্সের পিএইচ 7 হয় তাহলে আমরা বলবো সাবস্টেন্সটা নিদার অ্যাসিডিক নর বেসিক। যেমন পিএইচ অফ পিওর ওয়াটার ইজ অলওয়েজ 7, কারণ পিওর ওয়াটার অ্যাসিডিকও নয় বেসিকও নয়। কিন্তু ন্যাচারাল যে রেন ওয়াটার, ন্যাচারাল রেন ওয়াটার আমি কি বলেছি? সবসময় স্লাইটলি অ্যাসিডিক, কারণ ওর মধ্যে কার্বনিক অ্যাসিড প্রেজেন্ট থাকে। বাট সেই রেন ওয়াটারটাকে আমরা অ্যাসিড রেন বলে কনসিডার করবো না, কিন্তু তবুও তার যে পিএইচটা সেটা আমাদেরকে মেমোরাইজ করে রাখতে হবে, দ্যাট ইজ 5 to 6 রেঞ্জের মধ্যে থাকবে। পিএইচ এর ভ্যালুটা 5 to 6 এর মধ্যে থাকবে, কারণ এটা স্লাইটলি অ্যাসিডিক। আর অ্যাসিড রেনের পিএইচ 5.6 থেকে 3.5 এই রেঞ্জের মধ্যে থাকবে, ঠিক আছে? অ্যাসিড রেনের পিএইচ 5.6 থেকে 3.5 রেঞ্জের মধ্যে থাকবে। যত জিরোর কাছাকাছি যাবে অ্যাসিডিটি বাড়বে, ঠিক আছে? 3.5ও কিন্তু অনেকটাই বেশি অ্যাসিডিক, কারণ জিরোর কাছাকাছি চলে গেল, ধরো আমি বললাম যে 1, পিএইচ 1, দ্যাট মিনস অনেক বেশি স্ট্রং অ্যাসিড, ঠিক আছে? অতটা তো বৃষ্টির জলের সঙ্গে নামবে না, কারণ বৃষ্টির জলের সঙ্গে যখন কোনো অ্যাসিড মিশে আছে তখন কিন্তু সেটা অলওয়েজ ডাইলিউটেডই হয়ে আছে, কারণ অ্যাসিডের মধ্যে জল মিশে আছে। অ্যাসিডের মধ্যে যদি জল মিশে থাকে সেটা অলওয়েজ ডাইলিউটেড, কিন্তু তবুও সেটা আমাদের স্কিনের জন্য হার্মফুল, ইভেন আমাদের ডিফারেন্ট কালচারের জন্য হার্মফুল। সেটা আমরা ডিফারেন্ট ভিডিওতে দেখবো বা পরবর্তীকালে কোনো ভিডিওতে দেখবো। আপাতত কি জানলাম যে ন্যাচারাল যে রেন ওয়াটার সেটা স্লাইটলি অ্যাসিডিক। কেন অ্যাসিডিক? কারণ তার মধ্যে কার্বনিক অ্যাসিড প্রেজেন্ট আছে। কার্বনিক অ্যাসিডটা আসছে কোথা থেকে? কারণ অ্যাটমসফিয়ারের যে কার্বন ডাইঅক্সাইড সেটা ময়েশ্চারের সঙ্গে রিয়াক্ট করছে, নিয়ে কার্বনিক অ্যাসিড ফর্ম করছে। কার্বনিক অ্যাসিডের ফর্মুলা কি? H2CO3। নেক্সট পিএইচ স্কেল। পিএইচ স্কেল কি? পিএইচ স্কেল হচ্ছে এমন একটা স্কেল যেটা আমাদেরকে মেজার করে বলে দেয় যে একটা সলিউশন অ্যাসিডিক নাকি বেসিক। পিএইচ হচ্ছে এমন একটা স্কেল যেটা আমাদেরকে বলে দেয় যে একটা সলিউশন অ্যাসিডিক নাকি বেসিক। এবার এই পিএইচ স্কেলটা 0 থেকে 14 এর মধ্যে রেঞ্জে থাকে, মাঝখানে তাহলে 7 থাকবে। 7 থেকে 0 এর মধ্যে যে রেঞ্জটা আছে 7 থেকে 0, 7 থেকে যত 0 এর দিকে এগোবে পিএইচ এর ভ্যালু, দ্যাট মিনস ওটা তত বেশি অ্যাসিডিক। আর 7 থেকে যত 14 এর দিকে এগোবে দ্যাট মিনস ওটা তত বেশি বেসিক, ঠিক আছে? 7 এর কাছাকাছি থাকলে সেটা কম অ্যাসিডিক বা কম বেসিক। যেমন 7, কোনো কিছুর পিএইচ যদি 7 হয় তার মানে ওটা নিদার অ্যাসিডিক নর বেসিক। যেমন পিওর ওয়াটারের পিএইচ হচ্ছে 7। পিওর ওয়াটার মিন্স ডিস্টিল ওয়াটার। পিওর ওয়াটার মিন্স ডিস্টিলড ওয়াটার, মানে যার মধ্যে কোনো মিনারেলসও প্রেজেন্ট নেই, নো মিনারেলস, নো মিনারেলস। এই পিওর ওয়াটার কিন্তু ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না, ডাজ নট কন্ডাক্ট
ইলেকট্রিসিটি। ঠিক আছে, নেক্সট আসছি ন্যাচারাল রেন ওয়াটার। ন্যাচারাল রেন ওয়াটারের পিএইচ 5 থেকে 6 এই রেঞ্জের মধ্যে থাকে, কারণ ন্যাচারাল রেন ওয়াটার আমি আগেই বলে দিয়েছি যে সেটা স্লাইটলি অ্যাসিডিক হবে, তাই 5 থেকে 6 রেঞ্জের মধ্যে থাকবে। দেখ খুব বেশি অ্যাসিডিক না, বা জাস্ট 5-6 নিচে এর কাছাকাছি থাকবে, 7 এর কাছাকাছি, তাই রেন ওয়াটার স্লাইটলি অ্যাসিডিক। নেক্সট আসছি পিএইচ অফ অ্যাসিড রেন। অ্যাসিড রেন যখন হবে তখন কিন্তু ওর পিএইচ থাকবে 5.6 থেকে 3.5 রেঞ্জের মধ্যে। ঠিক আছে, এবার এই যে অ্যাসিড রেন যে হচ্ছে, সেই অ্যাসিড রেন হওয়ার জন্য যেই অ্যাসিডসগুলো রেসপন্সিবল, সেই অ্যাসিডসগুলো কি? সেই অ্যাসিডসগুলো হচ্ছে H2SO4, that means sulfuric acid, H2SO3, that means sulfurous acid, HNO3, that means nitric acid, and HNO2, that means nitrous acid. আমি যদি এগুলোর নামগুলো লিখে দিই, কারণ এগুলো তোমাদের এই চ্যাপ্টারের পার্সপেক্টিভে যথেষ্ট ইম্পর্টেন্ট। H2SO4 means sulfuric acid, H2SO3 means sulfurous acid, HNO3 means nitric acid, and HNO2 means nitrous acid. এই অ্যাসিডগুলো যখন বৃষ্টির জলের সঙ্গে আমাদের আর্থ অ্যাটমসফিয়ারে নেমে আসবে বা আর্থ সারফেসে নেমে আসবে, তখন কিন্তু সেটাকে অ্যাসিড রেন বলে কনসিডার করব। ঠিক আছে, এই অ্যাসিডগুলোই আমাদের বৃষ্টির জলের সঙ্গে আর্থের সারফেসে যখন নেমে আসবে, তখন আমরা সেই অ্যাসিড বা সেই রেনটাকে অ্যাসিড রেন বলে কনসিডার করব।